বাংলাদেশ থেকে ভারতে কাঁচা পাট রপ্তানিতে একতরফা নিষেধাজ্ঞা, আর তাতে চরম সংকটে পড়েছে ভারতের পাট শিল্প। কাঁচামালের সংকটে ভারতের স্থানীয় বাজারে পাটের দাম আকাশচুম্বী হয়েছে, থমকে যাচ্ছে জুট মিলগুলো। এমন পরিস্থিতি সামাল দিতে দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুলেছে ভারতীয় জুট মিলস অ্যাসোসিয়েশন। এই নিষেধাজ্ঞার পেছনে আসল কারণ কি? বাংলাদেশ কি নতুন কোনো কৌশল নিচ্ছে পাট বাজার ঘিরে? সবশেষে বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় ভারতের পাট শিল্প কতটা ক্ষতিগ্রস্ত? পারবে কি ভারত ঘুরে দাঁড়াতে? তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ থেকে ভারতে কাঁচা পাট রপ্তানিতে একতরফা নিষেধাজ্ঞার ফলে ভারতে একের পর এক জুট মিলগুলো বন্ধ হতে থাকে। এই খবর দিয়েছে দ্য হিন্দু বিজনেস লাইন। গত জুলাই মাসে ভারতে প্রতি টন কাঁচা পাটের দাম ছিল প্রায় ৬০,০০০ টাকা। বর্তমানে সেই দাম অস্বাভাবিকভাবে বেড়ে দাঁড়িয়েছে ১,১০,০০০ টাকায়। শিল্প সংশ্লিষ্টদের মতে গত ৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ হঠাৎ করে কাঁচা পাট রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশটির স্থানীয় বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্ত ভারতের বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে বাংলাদেশ একতরফাভাবে কাঁচা পাট রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নেয়। এর ফলে ভারতে কাঁচামালের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং পাট মিলগুলো বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতিতে মিলগুলোর কার্যক্রম, কর্মসংস্থান এবং পুরো পাট শিল্পের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। রাঘবেন্দ্র গুপ্ত তার চিঠিতে উল্লেখ করেন, এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে বাংলাদেশ তাদের পাট উৎপাদন ও রপ্তানির জন্য ভারতের বীজের উপর নির্ভর করছে, অথচ ভারতীয় মিলগুলোকে কাঁচা পাট পাওয়া থেকে বঞ্চিত করছে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্যে স্পষ্ট বৈষম্য তৈরি হয়েছে। শিল্প সংশ্লিষ্টদের মতে ভারতীয় বীজ দিয়ে উৎপাদিত পণ্য বাংলাদেশে কম দামে রপ্তানি করছে ভারত, যা ভারতের স্থানীয় উৎপাদনকারীদের দুর্বল করে দিচ্ছে। তাই কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে ভারত থেকে বাংলাদেশে সব ধরনের পাট বীজ, বিশেষ করে উচ্চ ফলনশীল বীজ রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। সংগঠনটির মতে দ্বিপাক্ষিক বাণিজ্যের সমতা ফেরাতে এবং ভারতীয় কৃষকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশে পাট বীজ রপ্তানি অবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন। তাদের দাবি, পাটজাত পণ্য আমদানিতেও কেবল জুট কমিশনারের লাইসেন্সের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সঞ্জয় কাজিরিয়া বলেন, যেহেতু বাংলাদেশ ভারতে কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করেছে, তাই আমাদের কৃষকদের বাঁচাতে ভারতের উচিত পাল্টা ব্যবস্থা হিসেবে প্রতিবেশী দেশটিতে বীজ রপ্তানি বন্ধ করে দেওয়া। তিনি উল্লেখ করেন, ভারত সরকার এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে। ডিরেক্ট জেনারেল অব ফরেন ট্রেডের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে পাটের কাপড়, দড়ি এবং বস্তার মতো পণ্যগুলি স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। বর্তমানে শুধুমাত্র নাবা সেবা সমুদ্র বন্দর দিয়ে এই পণ্যগুলো আমদানির অনুমতি রয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।